আশুরার দিবসে তাহাজ্জুদের নামাজের সময় 2:11 তাহাজ্জুদের সময় আশুরার দিবসে তিনি ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন আহলে বাইত প্রেমিক, নবী প্রেমিক। সে কারণে তার সুযোগ্য সন্তানের নামও তিনি তার 14 পিতা পীরে মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি হুসাইন রেখেছেন। অতএব হুসাইনের শাহাদাতের দিনের সাথে আজ যিনি আমাদের রাহবার হতে চলেছেন তার হাতে আমরা বায়াত গ্রহণ করব। ইসলামের গ্রহে বায়াত গ্রহণ করার নৈতিকতায় কোরআন এবং হাদিসের মধ্যে নির্দেশ আছে। আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইতে গিয়ে তাদের কাছ থেকে মিসাক নিয়েছেন, শপথ নিয়েছেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা সাহাবা ইকরাম বলেন, এই বায়াত হচ্ছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনা ফিশ শাজারা। গাছের নিচে নবী যেমন বায়াত দিয়েছেন হুদায়বিয়ার সময়ে, আমরা আজকে আমাদের যোগ্য উত্তরসূরি যিনি আমাদের পীরে মরহুমের খলিফা তার হাতে আমরা আজকে বায়াত দিব। আপনারা সকলে রাজি আছেন? রাজি আছেন? রাজা বাদশারা বায়াত দেয়, শপথ করে। সম্মানিত সদী, এটি হযরত দাউদ আলাইহিস সালাম তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইমানদার মহিলারা আসতো, আল্লাহ বলেছেন ইযা জাআকাল মুমিনাত ইউবাইউনাকা, শেষে আসছে ফাবাইহুন্না ফি মারুফ, আপনি তাদের বায়াত দেন। অতএব বায়াত হচ্ছে ইসলামের স্বীকৃত বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন